আদি আদি, এ আদি দেখ টাকা কি, এটা কি? সুপ্রভাত আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুবই ভালো আছি। তো সম্পূর্ণ বাসি কাজ কমপ্লিট করে তোমাদের সামনে এলাম। আর কাজের মধ্যে বাকি আছে রান্নাটা, আর এক বালতি ভিজিয়েছি কাপড়, সেগুলো কাচবো। তো সকাল থেকে বাড়িতে তো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কাজের জন্য। তো উঠোনের অবস্থাটা খুবই খারাপ, রিপেয়ারিং হচ্ছে আজকে, সেই জন্য মিস্ত্রি লেগেছে। তো চলো, আমি এখন এসেছি ঠাকুরদের বাসনগুলো ধুয়ে নিতে, কারণ আমি ফ্রেশ হয়ে গেছি। আর ঠাকুরদের বাসনগুলো ধুয়ে ঠাকুরকে জল দিয়ে দেবো, তারপর শুরু হবে বাকি অন্য কাজগুলো। তো এখন ছেলে ঘুম থেকে উঠে দেখি ওকে ওঠাই। চলো, ছেলের কলেজ থাকাটা খুবই দরকার মনে হয়। কলেজ না থাকলেই ছেলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো এখন দেখতেই পাচ্ছে দরজা ধাক্কা দিচ্ছি, দরজা এখন খুলছে না। মানে লেপের তলা থেকে বেরোতে খুবই কষ্ট, তাই একটু দেরি হচ্ছে। এই সময়টা তোমাদের দাদাভাইয়ের মুখটা একবারে দেখতে হয়, কারণ এই গাছটা অনেক শখ করে লাগিয়েছিল। এটা হচ্ছে কাগজি গাছ। তো আজ প্রায় 2-3 বছর হয়েছে, এটার ফলন হচ্ছে না, কিচ্ছু না, আর ওই রকমভাবেই বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাড়িতে কাজ আছে, বিয়ের কাজ, তো তুলসী মন্দিরের সামনে গাছটা থাকা চলবে না। যে প্যান্ডেল করতে এসেছিল, মানে যে প্যান্ডেল করবে, সে বলে দিয়ে গেছে যে গাছগুলো সব কাটিয়ে এখানটা পরিষ্কার করে দিতে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি বাড়ির কাজগুলো করছি। তার মধ্যে কাঁচা হয়ে গেল আমার কিছুক্ষণ আগে, সেগুলো মেলে নিলাম। আর এখন আমি মশলাটা বেটে নেবো। মিক্সির বাটিটা তো খারাপ হয়ে গেছে আমার, তো সেই জন্য শিল নোড়াতেই বাটতে হবে। তো বাটতে চলে এসেছি আমি এদিকে মশলাটা। আর রান্না আজ বেশি কিছু করিনি, যতই কিছু বেশি না করি কিন্তু রান্নাটা আমার হয়ে যায়। টুকরো টুকরো রান্না, যতই বলি একটা ঝোল ভাত করে দেব কিংবা একটা সবজি ডাল ভাত করে দেবো, কিন্তু হয় না। আমার ছোটোখাটো করে অনেক রান্না করতে হয়। যেমন আজকেই করলাম, মায়ের জন্যে আতপের ভাত হলো, মুসুরি সেদ্ধ হলো, আলু সেদ্ধ হলো, পোস্ত বাটা হয়েছে। আর আমাদের জন্য এমনি ভাত হলো, চালের ভাত। আর হয়নি কিছু, এখনও ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। করব ডিম, আলু আর ফুলকপি দিয়ে একটা ঝোল, আর ঝোল ভাতেই করব আজকে, আজ আর তরকারি আর কিছু করব না। তো সেই জন্য ঝোলটার জন্য মশলাটা বাটতে এসেছি। আর বাড়িতে তো কাজ চলছে, তোমরা তো দেখলে। তো এখনও অনেক কাজ বাকি, যে ডালপালাগুলো আছে এগুলো সব, এগুলো ছেটে দেবে। তো পরিষ্কার আছে, বাড়ির দিকটা পরিষ্কার আছে, সামনের দিকটা তো চলছে। চলো ঠিক আছে, আমি মশলাটা পেস্ট করে নিই, তারপরে বলছি তোমাদের সাথে কথা। বাড়িতে কিছু কাজ হলেই মনে হয় যে সেই দিকেই তাকিয়ে থাকি বা সেই কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তাই রান্না করতেও আমার ভালো লাগছে না। তো মনে হচ্ছে সামনের দিকটা যে পরিষ্কার হচ্ছে, তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কিন্তু অগত্যা কিছু করার নেই, রান্না করতেই হবে, নাহলে খাবো কি। তো রান্নাটা আমি চটপট চাপিয়ে দিয়েছি। আর কি রান্না হবে তোমাদেরকে তো বললাম। তারপরে নিতে চলে এসেছি সবজি। এই সবজিটা নেব কালকের জন্য। তো সেই জন্য সবজিটা আগের দিন থেকে নিয়ে রাখলে কি হয়, যে রান্না করতে সুবিধা হয়। তো চিন্তা করতে পারা যায় যে কালকে কি রান্না করব। তো সেই জন্য সবজিটা নিয়ে চলে এলাম। আর এখানে আমি সবজিটা সব ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এই যে গামলাটা আছে ছোট প্লাস্টিকের, সেটা হচ্ছে সবজিওয়ালার, তো তাকে ফেরত দিতে হবে। তো সবজিটা দিয়ে তারপরে দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো বেশি রান্না যেহেতু করিনি, তো রান্না করতে বেশি সময়ও লাগেনি আজকে। তো দেখো আমি খাবার নিয়ে নিয়েছি এখানে, ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করেছি, ভাত, আর তো ডালটা আমি করিনি, পাশের বাড়ির দিদি দিয়ে গেছে। তো এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর ভাত খাওয়ার পর যদি মুখে একটা কিছু দেওয়া যায়, তো ব্যাপারই তো আলাদা। তো আমি ভুলে গিয়েছিলাম এই জিনিসটার কথা। তো পাশের বাড়ির দিদি এটা দিয়েছিল, মিষ্টি পান, আমরা খেতে ভালোবাসি। তো সেটা এখন খেয়ে নেব, চলো। আমাদের বাড়ি দিকের ভিউটা দেখো কীরকম হয়েছে। এই যে এখানে গাছগুলো ছিল সব কেটে দিয়েছে, মানে কাটানো হয়েছে। আর এখানে সব গাছের ডালপালাগুলো ছেটে রাখা হয়েছে।
এখানেও কিছু রাখা হয়েছে, এখন পরিষ্কার চলছে বন্ধুরা। তো ওই জন্য ঘরবাড়ি এখন নোংরা হয়ে আছে। আর এই যে গাছগুলো এখানে কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে পেয়ারা গাছটা ছিল, ডালগুলো ছাটা হয়ে গেছে এই যে এইখানটাতে। তো এই হচ্ছে আমাদের এখন ঘরের অবস্থা, এখন বাড়ির অবস্থা আমাদের এই হচ্ছে। তো এখনও কাজ চলছে, কাজ বন্ধ হয়নি। তো কালকেও কাজ হবে, তো দেখাবো তোমাদেরকে কি কি কাজ হচ্ছে আর কি কি কাজ হবে। তো চলো এখন আমি কাপড়গুলো মেলা আছে সেগুলো তুলে নিই। আর এখানকার যে দেখতে পাচ্ছ দড়িটা, সেটা গাছ কাটতে গিয়ে ছিঁড়ে গেছে। তো সেই জন্য বাকি যে দড়িগুলো ছিল কাপড় মেলার জন্য সেগুলোতেই মেলে রাখলাম। আর এখন এটা টাঙাবো না, কারণ সামনে বিয়ে বাড়ি আসছে, এখানে চারিদিকটা প্যান্ডেল হবে। তো সেই জন্য এটা টাঙাবো না, আবার তখন খুলতে হবে। তো সেই জন্য এই যে 2-3টে তার এখন রাখা আছে, তো সেগুলোতেই মেলবো কাপড়। তো যাই হোক, চলো বাইরেটা কীরকম করছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তার আগে আমি কাপড়গুলো সব তুলে বাড়িতে রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেছো তারা জানবে এটা আমাদের বাড়ির সামনের দিকটা। তো সামনের দিকটা এইখানটায় দেখো কত বড় বড় পাথরগুলো পাতা হয়েছে। এই পাথরগুলো আমার শ্বশুরমশাই যখন প্রথম এখানে বাড়ি করেছিল তখন এগুলো নিয়ে এসেছিল উঠোনে পাতার জন্য। তো সামনের দিকটা তো বাড়ি হয়েছে, ওই জন্য কিছু পাথর তোলা হয়েছিল। তো সেই পাথরগুলো রাখা হয়েছিল বাড়ির দিকে, তো সেইগুলো এনে পেতে দেওয়া হলো, যেহেতু ঘাসগুলো কম হবে সেজন্য। আর দেখো সামনের দিকের দৃশ্যটা দেখো একবার, যে কেমন হয়েছে জায়গাটা। তো গাছগুলো তো উঠিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সলিং হচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।